হয়ে গেছে। এবার আমি কড়াইতে দেব তেল। কড়াইতে তেল দিয়ে বাদামটাকে ভেজে নেব। দেখো বাদামটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ওকে, এটা একটু ভাজা হয়ে গেলে তুলে নেব। তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো দিয়ে দেব। দেখো আমি সবজিটা দিয়ে দিয়েছি। এটাকে এবার ঢেকে ঢেকে আমি ভাজা করবো। চলো ঢেকে দিই। এই বাদামগুলো আমার ভাজা বাজে হয়ে গেছে, আমি এগুলো দেবো না। আমি এখানে নতুন বাদাম নিয়েছি, কিশমিশও নিয়েছি, কাজু দেবো না, কিশমিশ আর এই বাদাম দিয়ে দেবো। দেখো আমি বাদাম ছড়িয়ে দিয়েছি। এবার আমি কিশমিশ দিয়ে দেবো, কারণ আমার মেয়ে কিশমিশ খেতে ভালোবাসে। ভাজা ভাজা হয়ে গেলেই সুজিটা দিয়ে দেবো। আমার আলু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মানে সবজিটা করা হয়ে গেছে, এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে মিক্স করে নেব। মিক্সড করে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেবো। ঠিক আছে, খুব বেশি না খুব কম না, পরিমাণ মতন জল দেবো, কারণ খুব বেশি দিলে এটা আবার না কাদা কাদা হয়ে যাবে। চলো ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, আমার সুজি বানানো হয়ে গেছে। কেমন ঝুরঝুরে সুজি হয়েছে দেখেছো? বেশি জল দিলে না এটা কাদা কাদা হয়ে যাবে। তো তোমরা জলের পরিমাণটা ঠিক রেখো। আর আমার জাহ্নবীর জন্য আমি আরেকটু কিশমিশ ছড়িয়ে দেবো। ঠিক আছে, ও যেহেতু কিশমিশটা বেশি পছন্দ করে, ওর মন মতন, কখনো খায় কখনো খায় না, ওর ইচ্ছা মতন। তো দেখো সুজিটা আমার কত সুন্দর দেখতে লাগছে, প্লাস কতটা ঝুরঝুরে হয়েছে দেখো। তো এরকমই সুজি সবাই খেতে পছন্দ করবে। তো বাই বন্ধুরা, ভালো লাগলে তোমরা তো জানো, কমেন্ট করে প্লিজ জানিও। কমেন্ট না করলে আমি কী করে ভালো ভালো রেসিপিগুলো তোমাদেরকে দেখাবো বলো? কমেন্ট করে বলো, আমারও ভালো লাগবে। তো ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাই বন্ধুরা, আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে তোমরা সার্চ করতে পারো। ওকে, শম্পা ক্রিয়েশন নামে। বাই বন্ধুরা।